আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বইকে আমরা চ্যাপ্টার 3 হচ্ছে বিন্যস্ততা, এই অধ্যায়কে আমরা এই লেকচারে এই সমস্যাটি সমাধান করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেরি না করে আমরা সমস্যাটি একটু এক নজর পড়ে নিই। তো দেখো কি বলা আছে সমস্যাতে, 1 থেকে 300 পর্যন্ত ব্র্যাকেটের ভিতরে দেখো কি আছে, 1 ও 300 সহ কতগুলো পূর্ণ সংখ্যা 3, 5 ও 7 ধারা এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। 2 নম্বরে হচ্ছে কত, 3 এবং 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। সর্বশেষ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালে এসেছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেরি না করে আমরা এই অঙ্কটা খুব দ্রুতই সমাধান করবো। চলো আমরা এখন ম্যাথটা সমাধান করি। মনে করি এখন এই যে সংখ্যা আছে কত কত, এগুলির আমরা একটা পূর্ণ সংখ্যার একটা আমরা সেট ধরব। তাহলে দেখো সংখ্যা কত আছে, যে 1 হতে 1 থেকে 300 এর 1 থেকে 300 এর মধ্যে কত কত দ্বারা বিভাজ্য করা যায়, 3, 5 ও 7 ধারা বিভাজ্য পূর্ণ সংখ্যার সেট যথাক্রমে। যেহেতু এখানে কিন্তু আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বলে দিয়েছে কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে, ভগ্নাংশ কিন্তু আমরা কোনো সংখ্যা নিতে পারবো না। আমরা দেখো এই তিনটা সংখ্যার জন্য তিনটা ভিন্ন ভিন্ন সেট ধরবো। প্রথমটার জন্য আমরা কি ধরবো, এ, বি ও সি। তিনটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা সেট আমি ধরে নিলাম। তাহলে এখন দেখো আমি কি করব, আমি এই পাঁচটাতে সমাধান করতেছি। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, x যেন 1 less than equal x less than equal হচ্ছে 300, 3 divides x। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমাকে কি বলা আছে, দেখো 1 ও 300 সহর জন্য কিন্তু আমি কি করছি, লেস দেন ইকুয়াল কিন্তু ইউজ করছি। এখানে আমরা কার মান বের করবো, x। দেখো x যেন 1 লেস দেন ইকুয়াল x, এই x এর মানটা, x এর যে মান আসবে অবশ্যই মানকে আমরা সেই দ্বারা কি করতে পারবো, ভাগ করতে পারবো। অনুরূপভাবে যদি আমরা বি সেটের জন্য যদি লিখি, দেখো x যেন 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 300, এখন বি সেটের জন্য কত, বি সেটটা কত আছে সংখ্যা 5। তাহলে যে আমরা কি লিখবো, 5 ডিভাইডস x। তার মানে x কে 5 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। c ইকুয়াল হচ্ছে কত, x যেন 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 300। তাহলে দেখো সির জন্য আমরা মান কত ধরছি, 7। 7 এর পরিবর্তে কি ধরছি, সি সেটে এই x কে আমরা 7 দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। এখন দেখো আমরা একটা সমীকরণ যা আমরা জানি, এখান থেকে আমি শুরু করলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পরম মান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল পরম মান এ যোগ পরম মান বি যোগ পরম মান  মাইনাস পরম মান a
ইন্টারসেকশন বি মাইনাস পরম মান এ ইন্টারসেকশন সি। দেখো মাইনাস পরম মান বি ইন্টারসেকশন সি প্লাস পরম মান এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমার সমীকরণ। দেখো এখন এইখান থেকে আমরা কি করব, যে পরম মান এ, পরম মান বি, পরম মান সি, এই পর্যায়ক্রমে অংশগুলো আমরা মানগুলো কি করব, বের করব। এখন দেখো তাহলে আমরা কি লিখবো, প্রথমে এ পরম মান এ সমান। এখন দেখো এই জায়গায় কিন্তু আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ফ্লোর ফাংশন ইউজ করবো। এর কারণ হচ্ছে কি, দেখো পূর্ণ সংখ্যা, এখন ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন কিন্তু পূর্ব লেকচারে আমি বলেছি, তারপরে এখানে আমি একটু বোঝাচ্ছি। দেখো ধরো আমি লিখলাম কত 3.5, এটা হচ্ছে ফ্লোর ফাংশন, আর এটা হচ্ছে ধরো 3.5, এটা হচ্ছে সিলিং ফাংশন। ফ্লোর ফাংশন হচ্ছে যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে শুধু ওই মানটাকে গ্রহণ করবে। এখানে দেখো তো দশমিকের আগের মানটা কি আছে, এই দশমিকের আগের মান হচ্ছে কত 3। আর সিলিং ফাংশনের ক্ষেত্রে এই দশমিকের পরে পূর্ণ সংখ্যাটা কি আসে, দেখো 3.5, এরপরে পূর্ণ সংখ্যাটা কত আসতেছে, আমার 4 আসতেছে। তাহলে দেখো আমরা যখন এই পরম মান এর মান নির্ণয় করবো, অবশ্যই কিন্তু আমরা এই ফ্লোর ফাংশনে কিন্তু কাউন্ট করব। এখন দেখো আমার সংখ্যা কত আছে, 300। এই দেখো আমি কিন্তু এটা কিন্তু ফ্লোর ফাংশন দিছি। এখন 300কে ভাগ করব কত দিয়ে, দেখো এর মানটা কত, আমরা এখানে যে এর মান হচ্ছে এর পরিবর্তে আমরা কত দিচ্ছি, 3, মানে দেখো এটাকে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 100। এইখানে পরম মান বীর মানটা অনুরূপভাবে নির্ণয় করব, 300কে কত দ্বারা ভাগ করব, 5। দেখো এখন এই জায়গায় দেখো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে ভাগ করে যদি, তাহলে কত আসতেছে, 300 ভাগ হচ্ছে 7। দেখো আমি 42.85 পাচ্ছি, 857। যেহেতু এখানে আমি কি ফাংশন ইউজ করছি, দেখো আমি এইখানে ফ্লোর ফাংশন ইউজ করছি। অবশ্যই আমি কি করব, যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে আমি ওই সংখ্যাটা নেব। দেখো আসতেছে পূর্ণ সংখ্যা কত, 42। তাহলে দেখো এ বি সি এর মান নির্ণয় শেষ। এখন আমি কি নির্ণয় করব, যে পরম মান এ ইন্টারসেকশন বি, ফ্লোর ফাংশন 300কে কত দিয়ে ভাগ করবে। এখন দেখো এর মান কত, আমরা 3 গুণন এর মান হচ্ছে 5। তাহলে দেখো 3 5 কত আসতেছে, 15। তাহলে দেখো আমরা 300কে 15 দিয়ে ভাগ করব, 300 ভাগ হচ্ছে 15, দেখো 20 আসতেছে। তাহলে এটার মান হচ্ছে 20। এখন দেখো আমরা এই পাশে মানগুলো লিখে নিই। তারপর আমরা কি নির্ণয় করব, এ ইন্টারসেকশন সি। এর পরিবর্তন কত লিখব, 3, সির মান হচ্ছে কত 7। দেখো আমরা যদি ভাগ করি 300কে 3 7 কত 21, আমরা 300কে 21 দিয়ে ভাগ করব, আসতেছে আমার হচ্ছে 14.28। আমি এইখান থেকে কিন্তু পূর্ণ সংখ্যাটা নেব, পূর্ণ সংখ্যা হচ্ছে কত 14। তারপরে দেখো বি ইন্টারসেকশন সি। দেখো বির মান হচ্ছে 5 গুণ সির মান হচ্ছে 7, 35। এখন দেখো 300কে আমরা 35 দিয়ে ভাগ করব,
আসতেছে 8.57। আমরা কিন্তু এখান থেকে পূর্ণ সংখ্যাটা নেব, কত? 8। সর্বশেষ যে মানটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, 3 গুণন 5 গুণন 7। এখন দেখো নিচে হচ্ছে আমার 105 গুণ করি যদি 300 ভাগ হচ্ছে 105 ভাগ করলে আসতেছে 2.85। এইখান থেকে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি? 2 পাচ্ছি। এখন এই মানগুলি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু খুব ইজিভাবে মানটা, এই অংশের মানটা কিন্তু নির্ণয় করতে পারতেছি। দেখো এই মানগুলো 1 নং এ বসিয়ে পাই। এখন দেখো 1 নং সমীকরণ আমার বাম পাশে কি আছে? পরম মান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন দেখো পরম মান এ, পরম মান এর মান পাচ্ছে দেখো আমি কত? 100 যোগ পরম মান বি এর মান পাচ্ছি হচ্ছে 60, পরম মান সি এর মান পাচ্ছি 42। তারপরে কি আছে? মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করছে কত আমরা? 20। তারপরে দেখো যে সূত্রের যে মাইনাস বি এ ইন্টারসেকশন সি, দেখো এ ইন্টারসেকশন সি এর মান কত বেশি? 14। তারপরে হচ্ছে বি ইন্টারসেকশন সি, তার আগে কিন্তু আমার মাইনাস চিহ্ন আছে, প্লাস হচ্ছে এ ইন্টারসেকশন পরম মান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি আমি কত? 2। এখন এই মানগুলো আমরা ক্যালকুলেশন যদি করি, 100 যোগ 60 যোগ 42 যোগ বিয়োগ 20 বিয়োগ 14 বিয়োগ 8 যোগ 2 সমান পাচ্ছি 162। তাহলে দেখো এই অংশের রেজাল্ট হচ্ছে কত? 162। এখন দেখো আমার 1 নাম্বার একটু একটা বাংলা একটা লাইন লিখতে হবে যে 3, 5, 7 ধারা এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি লিখব? 3, 5 পুশ 7 এদের কমপক্ষে একটি দ্বারা দ্বারা 1 থেকে 300 পর্যন্ত এর মধ্যে 1 থেকে 300 এর মধ্যে পূর্ণ সংখ্যা। তাহলে আমি কতটি পূর্ণ সংখ্যা পাচ্ছি? 162। তাহলে কিন্তু দেখো আমার 1 নম্বর অঙ্ক শেষ। এখন আমি কি করব? 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে যে 3 এবং 5 ধারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এইখান থেকে আমি শুরু করছি 2 নম্বর। 3 ও 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 ধারা বিভাজ্য নয়।
7 দ্বারা বিভাজ্য নয়। দেখো এমন দেখো পূর্ণ সংখ্যা, তাহলে সেটটা কি হবে? এ ইন্টারসেকশন বি বা সি এর মধ্যে, এখন দেখো আমি এখানে লাইনটা মুছে এখানে লিখে নিতেছি। দেখো এর মধ্যে ওই যে এই অংশের পরে দেখো এর মধ্যের পরে কি আছে, যে এ ইন্টারসেকশন বি পরম মান বাদ হচ্ছে কত, পরম মান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান। দেখো এই অংশের মান কত পেয়েছি আমরা? এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা হচ্ছে 20, আর এই অংশের মান আমরা পেয়েছিলাম কত, 2, বিয়োগ হলো কত, 18টি। তাহলে কিন্তু আমার দুইটা প্রশ্নে কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজকের ক্লাসে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।